হাই ফ্রেন্ডস, রাধিকা টিপসে আপনাদেরকে স্বাগতম। গর্ভবতী আসলে গর্ভবতী নারীর খাদ্যাভ্যাস অন্যান্য সময়ের খাদ্যাভ্যাসের মতো নয়। এ সময় হবু মায়েদের খাবারের দিকে বিশেষ নজর রাখার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। তবে সবচেয়ে ভালো হয় যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার তালিকাটি হয়ে থাকে। তবে গর্ভবতীর খাবারের ক্ষেত্রে কিছু ফলের বিশেষ নিষেধ থাকে, তবে বিশেষ করে গর্ভাবস্থার প্রথম 3 মাসে এদিকে বিশেষ খেয়াল রাখা জরুরি। তবে আমও কি সেবন করা যাবে, এই নিয়ে গর্ভবতী মায়েদের দুশ্চিন্তা শেষ নেই। সুস্বাদু এই ফলটি কি গর্ভবতী মহিলার খাবারের তালিকায় থাকতে পারে তা নিয়ে অনেকেই জানতে চান। তবে গ্রীষ্মের অন্যতম সুস্বাদু ফল হলো আম। এই ফলের স্বাদ নেওয়ার জন্য সারা বছর মুখিয়ে থাকেন অনেকেই। অন্যদের তো ঠিক আছে, কিন্তু গর্ভবতীরাও এই ফল নির্দ্বিধায় খেতে পারেন। তবে বিশেষজ্ঞদের মতে গর্ভবতীর খাবারের তালিকায় রাখা যাবে আম। এটি খাবার ক্ষেত্রে করতে হবে না কোনো ধরনের দুশ্চিন্তা। গর্ভবতী মহিলারা আম খাওয়ার সাথে সাথে তার গর্ভস্থ শিশুর প্রয়োজনীয় পুষ্টি আম খেলে প্রতিদিনের প্রয়োজনীয় পুষ্টি অনেকটাই পাওয়া যায়। তবে গর্ভাবস্থার নারীর শরীরে বাড়তি পুষ্টির প্রয়োজন পড়ে, কারণ তখন তার ভেতরে আরেকটি মানব শিশু গঠিত হয়ে থাকে। আমে পাওয়া যায় ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন B6, যে কারণে আম খেলে গর্ভবতী মায়ের শরীরের অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উৎপাদন পৌঁছে যায়। তাই গর্ভবতী নির্দ্বিধায় আম খেতে পারেন। এছাড়াও রয়েছে ভ্রূণের বিকাশ। ভ্রূণের সঠিক বিকাশের জন্য প্রয়োজনীয় খাবার খাওয়া খুবই জরুরি। সেক্ষেত্রে সাহায্য করতে পারে কিছু ফল, তার মধ্যে একটি হলো সুমিষ্টি রসালো ফল আম। আমে থাকে পর্যাপ্ত পরিমাণ ফলিক অ্যাসিড। এই অ্যাসিড শুধু হবু মায়েরই উপকার করে না, সেই সঙ্গে গর্ভস্থ সন্তানেরও সমান উপকারী। তাই গর্ভাবস্থায় নিজে এবং অনাগত সন্তানের সুস্থতা চাইলে অবশ্যই আম খেতে পারেন। আমে প্রচুর পরিমাণ পুষ্টি রয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি গর্ভাবস্থায় মায়ের শরীরে অনেকটাই নাজুক হয়ে পড়ে। এ সময় রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী করা জরুরি হয়ে পড়ে। সেক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে এই আম। আমে আছে এমন অনেক প্রয়োজনীয় পুষ্টি উৎপাদন যেগুলো রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই নানা ধরনের অসুখ বিসুখের সঙ্গে লড়াই করার জন্য আম এর সময় রাখতে হবে গর্ভবতী মায়ের খাবারের তালিকায়। অতিরিক্ত আম খাওয়া যাবে না। অনেকেরই মনে করতে পারেন প্রয়োজনীয় তুলনায় আম খাওয়া কিংবা অতিরিক্ত ভিটামিন প্রয়োজনীয়, এটি কোনোটাই খাবারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। গর্ভবতীরা অতিরিক্ত আম খেলে মাথা ঘোরা কিংবা মাথা মেসেজ করার ক্ষেত্রে খিটখিটে হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই কতটুকু প্রতিদিন আম খেতে পারেন তা চিকিৎসকের কাছ থেকে জেনে নিতে পারলেই ভালো হয়। তবে গর্ভবতী মায়েরা আম খাবেন। আমে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, আমে রয়েছে ভিটামিন B6। আম খাওয়ার কারণে অনেকেই কোষ্ঠকাঠিন্য থেকেও রক্ষা পায়। প্রচুর পরিমাণে পানীয় জাতীয় ফল খেতে পারেন, যেটি আপনার অ্যামনিওটিক তরল বজায় রাখবে। তাই গর্ভস্থ শিশুটির জন্য শুকনায় পড়ে না থাকে, সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে সাথে পানীয় পান করতে হবে। শুধু ফল বা অন্যান্য পুষ্টি সমৃদ্ধ খাবার খেলেই চলবে না, সাথে সাথে আপনাকে প্রচুর পরিমাণে পানীয় পান করতে হবে। একজন সুস্থ মানুষের দৈনিক 4 লিটারের উপরে পানি খাওয়ার কথা বলে বিশেষজ্ঞরা। তবে গর্ভবতীদের ক্ষেত্রে সেটি ভিন্ন হতে পারে, কারণ গর্ভবতীদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন পড়ে, কারণ অ্যামনিওটিক তরল যেন ঠিক থাকে, একটি শিশু পানির মধ্যে ভাসমান থাকে। তাই অ্যামনিওটিক তরল কিংবা আপনার শরীরের কন্ডিশন এবং শারীরিক দিক দিয়ে যেন ঠিক থাকে, তাই আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। আম খাওয়া খুবই জরুরি কোনো বিষয় নয়, তবে আম খেতে পারেন। আম খেলে উপকারিতা রয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে একদম গর্ভবতী মহিলারা পর্যন্ত ফল খাওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা, কারণ গর্ভবতী মহিলারা ফল খাওয়া খুবই জরুরি। তার মধ্যে কিছু কারণের ভ্রূণের বিকাশ, তারই মধ্যে একটি হলো গর্ভস্থ শিশুর দাঁত, মাড়ি এবং বিভিন্ন ধরনের হাড় গঠনে সাহায্য করে। মনে রাখবেন প্রচুর পরিমাণে ফল খেতে হবে, তবে কিছু কিছু ফল বিধিনিষিদ্ধ রয়েছে, সেগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে, নয়তো গর্ভপাত পর্যন্ত হতে পারে। তাই গর্ভপাত কিংবা কোনো ধরনের শারীরিক সমস্যায় যেন না পড়েন, তাই বিধিনিষিদ্ধ ফলগুলি এড়িয়ে চলা বাদে প্রচুর পরিমাণে ফল গ্রহণ করতে পারেন। কোনো ধরনের সিজন ফল খেতে পারেন। বছরে যে কোনো ফল একবার আসে বা বছরে একবার ফলটি হয়ে থাকে, সেই ধরনের ফল খেতে পারেন। পানি জাতীয় ফল খেতে পারেন। তবে এগুলো আপনার অনাগত সন্তানের ভ্রূণ বিকাশ কিংবা বুদ্ধিমত্তায় সাহায্য করে। বুদ্ধিমত্তা বাড়ানোর জন্য প্রচুর পরিমাণ টক দই খেতে পারেন। টক দই রয়েছে প্রচুর পরিমাণ হজম শক্তি করার মতো একটি ফলিক অ্যাসিড, যেটি আপনার হজম শক্তিতে অনেক সহায়তা করে, এমনকি নর্মাল ডেলিভারিতে অনেক সহায়তা করে। তাই প্রচুর পরিমাণ টক দই খেতে পারেন। তবে মনে রাখবেন অবশ্যই চিনি মুক্তটা খাওয়ার চেষ্টা করবেন। দই খাওয়ার ফলে যেমন নর্মাল ডেলিভারিতে অনেকটা সহায়তা হয়, সেই সাথে গর্ভস্থ শিশুর ওজন বাড়াতেও সাহায্য করে। দই খাওয়ার কারণে গর্ভস্থ শিশুর দ্রুত ওজন বাড়তেও সাহায্য করে। তাই গর্ভবতী মহিলারা গর্ভাবস্থায় টক খাওয়ার কিংবা টক দই খাওয়ার বিকল্পতা নেই। অবশ্যই টক দই খাওয়ার চেষ্টা করুন, যেন আপনার নর্মাল ডেলিভারি হয়। তার কিছু পূর্ব লক্ষণ কিংবা তার কিছু পূর্ব নিয়মকানুন মেনে চলে নর্মাল ডেলিভারি সম্ভব। তা নিয়ে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। এক ধরনের ফলে রয়েছে এক ধরনের ভিটামিন, তাই বিভিন্ন ধরনের ফল খাওয়ার ক্ষেত্রেও কিন্তু নর্মাল ডেলিভারি হয়। তারই মধ্যে একটি হলো
হলেও খেজুর গর্ভের সন্তানের মাড়ি, দাঁত ও হাড়ের বিকাশের জন্য প্রতিদিন অন্ততপক্ষে 85 মিলিগ্রাম ভিটামিন সি গ্রহণ করতে হবে। তারই মধ্যে অন্যান্য ফল রয়েছে, যেমন লেবু, কমলা, জাম্বুরার মতো বিভিন্ন সাইট্রাস ফল, এমনকি ব্রুকলি, টমেটো ও স্ট্রবেরিতে ভিটামিন সি থাকে। তাই গর্ভাবস্থায় সেগুলো গ্রহণ করার চেষ্টা করুন। হাসি খুশি থাকুন, প্রিয়জনদের সাথে হাসি খুশি কথা বলুন। হাসি খুশি থাকার কারণে আপনার গর্ভস্থ শিশুটি সেই মোমেন্ট নিয়েই জন্মগ্রহণ করবে। বিশেষজ্ঞরা বলে থাকেন, একজন গর্ভবতী মায়ের প্রায় 3 থেকে 5 মাস পরেই তার সন্তান সকল অনুভূতি বুঝতে পারেন। তাই সুস্থ মা একজন সুস্থ সন্তান। আপনার হেলদি ও সুস্থ সন্তান চাইলে অবশ্যই হাসি খুশি থাকতে হবে। আপনার যে কোনো ধরনের সমস্যার কথা আপনার চিকিৎসকের সাথে খোলামেলা বলার চেষ্টা করুন। ধরনের ফলের স্বাদ নিতে ভুলবেন না। মনে যা চাই তাই খাওয়ার চেষ্টা করুন, তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনার যে কোনো সমস্যা এবং যে কোনো মতামত আমাদের কমেন্টে জানালে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধিকা টিপসের সাথে থাকুন। সেই সাথে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।